নরেন্দ্রপুর আগুনে মৃতদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা। আর্থিক সাহায্যের ঘোষণা এখনো পর্যন্ত নরেন্দ্রপুরে যতজনের মৃত্যু হয়েছে এই গোডাউনে বিধ্বংসী আগুনে পদে পদে বেনিয়মে 10 লক্ষ টাকা করে আর্থিক ঘোষণা সাহায্যের। রাজ্যের জোড়া গোডাউনে আগুনে এখনো মৃত 8, অগ্নিকাণ্ডে 14 জনের পরিবারের নিখোঁজ ডায়েরি। আগুনে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। নরেন্দ্রপুরে আগুনে মৃতদের আর্থিক সাহায্য, মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে উদ্যোগ নিয়েছেন, যাদের ডিসি পাবে সাথে সাথে তারা যাতে কম্পেনসেশন হিসেবে চেক পায় সে ব্যবস্থাও ফিরদৌসিরা থেকে এখানে করে দেবে। এখানে আমরা কথা বলেছি সবার সাথে, ফ্যামিলিগুলোর সাথেও কথা বললাম। যখন ডিসি পাবো মানে আমরা যখন আইডেন্টিফিকেশন করে নেব তারপরে এখান থেকে সেটা দেওয়া হবে 10 লাখ টাকা মাথা পিছু। এখনো পর্যন্ত 8 জন মৃত। 8 জন মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্যের। অগ্নিকাণ্ডে এখনো 14 জনের পরিবারের নিখোঁজ ডায়েরি। আগুনে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। নিখোঁজ অনেকেই। নরেন্দ্রপুর অগ্নিকাণ্ডে পূর্ব মেদিনীপুরে 20 বাসিন্দার হদিশ নেই। তমলুক, নন্দকুমার, হলদিয়া, ময়নার বাসিন্দা নিখোঁজ। স্বজন হারানোর আশঙ্কায় নিখোঁজদের পরিবার। নিখোঁজদের বাড়িতে জেলা প্রশাসনের কর্তারা। নরেন্দ্রপুর আগুনে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। বারবার বলছি, কারণ এখনো পর্যন্ত 14 জনের মিসিং ডায়েরি আর 20 বাসিন্দার হদিশ নেই শুধু পূর্ব মেদিনীপুরের তমলুক, নন্দকুমার, হলদিয়া, ময়নার বাসিন্দা। স্বজন হারানোর আশঙ্কায় এইভাবে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের মানুষজন। নরেন্দ্রপুরে আগুনে নিখোঁজ পিংলার 3। ডেকোরেটার সংস্থায় ফুলের কাজ করতেন নিখোঁজ পিংলার মালিগেড়িয়ার কৃষ্ণেন্দু ধারা। লাস্ট কখন কথা হয়েছে? 7:30টার সময়। তারপর থেকে ওই তো সারা রাতে কিছু তো জানতে পারিনি। সকালে উঠে বলছে পাশে একজন, তোর ছেলের সঙ্গে ফোন কর, ফোন তুলে নাকি দেখ। তারপরে ফোন টোন করলে সুইচ অফ বলছে। আর কোনো খুঁজে পাইনি, খোঁজ পাইনি। কি কাজে গেছিল ছেলে? ফুলের কাজে। ফুলের কাজ করতো। ও 3-4 বছর ধরে কাজ করতো, মাঝে বাড়ি আসতো আবার যেত। ছেলের সঙ্গে যোগাযোগ করবে যে দেখি পুরো আগুন জ্বলছে, কিছু দেখতে পাইনি, কিছু পাইনি। তখন মোটামুটি পুরো শেষ। তখন মানে হঠাৎ হয়ে গেছে তো কিছু বুঝতে পারি না কার কি করে হয়েছে, কি ব্যাপার আমি সেটা বলতে পারবো না। আমার সেখানে যেয়ে দেখি এখন পুরো আগুন জ্বলছে। ওখানে ফুলের ধরো বিভিন্ন হোটেলে সাজাতে যেত, খুলতে যেত মাল, গোডাউনে কাজ করতো, গোডাউনে ফুল বাছা এইসব। ওখানে একটা ছেলে কাজ করতো, সেই আমাদেরকে খবর দিচ্ছে। লাস্ট কখন কথা হয়েছে? আগের দিন রাত্রি 9:30। বাড়ির লোকজন সব গিয়েছিল। তিনা সুপারভাইজার যে ছিল বিমল মাইতি, তারও ফোন সুইচ অফ। আমরা চাই যে আমার স্বামীকে বাড়িতে ফিরে যেতে। খবর আসেনি। এইবারে কি মিসিং ডায়েরি ফাইরি করেছে, তার জন্য কতটা কি শুরু হয় আমি বলতে পারছি না। কন্ট্রাক্টর শেয়ার তো তার ফোন অফ। সংসারকে তো একবারে জ্বালি দিয়ে চলে গেছি। এই দুদিন তো কালকেও খোঁজ পাইনি, আজকেও খবর নাই। বাবা জানি গো, এনে দাও না গো তোমরা। ঠিকাদার ঘর পেলাছে, কিছু পাইনি। ফুলের কাজ করতেন ঠিকাদার, তারও এই কাজ করতেন লেবার হিসাবে আর কি। এখন পর্যন্ত মোটামুটি অনওয়ে বা সব মিলিয়ে আমরা 20টা ফ্যামিলির যারা ফ্যামিলি মেম্বার যারা নিখোঁজ বা ভিকটিম ফ্যামিলি, যেগুলো আমি বারুইপুরে যে পুলিশ কাউন্টার পার্টসরা আছে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। তো ওখানেতে ওদের সব রকম ব্যবস্থা হচ্ছে যাতে ফর্মালিটিসগুলো করা যায়, যাতে তারা কম্পেনসেশন বা আরও যদি কোনো রকমভাবে তাদেরকে সাপোর্ট করা যায় সেইগুলো। যদি বেআইনি কিছু হয়েছে তার তো অবশ্যই আইনানুগ তার পদক্ষেপ হবে তার এগেনস্টে। এবং সেক্ষেত্রে যদি আমাদের তরফে যে কোনো সময় যে কোনো ধরনের হেল্প বারুইপুর পুলিশের থেকে যদি চায় সেটা আমরা উইল বি অফারিং দ্যাট। পিংলার 3 জন, তাঁরা নরেন্দ্রপুরে আগুনে নিখোঁজ। ডেকোরেটার সংস্থায় ফুলের কাজ করতেন নিখোঁজ পিংলার মালিগেড়িয়ার কৃষ্ণেন্দু ধারা। সকালবেলা দম্ভত ফোন করা হলে ফোন তুলেনি। তারপর খবরাখবর বাড়াইলো যে বাড়িতে আগুন ধরে গেছে।
শেষ কখন কথা হয়েছিল? রবিবার 9:30 তখন বলতেছে আমি সোমবারে ঘর যাব। কতদিন কাজে গেছে? 8 দিন আগে রবিবারে গেছে। কি কাজ করতো? ফুলের কাজ করতে গেছি। পিংলারি আরেক যুবক অনুপ প্রধান, তার খোঁজ মেলেনি, দুশ্চিন্তায় পরিবার। শনিবার রাতে ভাই ফোন করেছিল, না যেরকম কথা হয় রোজ রাতে, সকালে ঠিক 8টার দিকে ফোন করতেছি না, ওর ফোনে পাওয়া যাচ্ছে না, সুইচ অফ। এইবার জানাজানি হয়ে গেল যে ওখানে আগুন লেগেছে। এখান থেকে বাবা, ভাইয়ের শ্বশুর সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। সারাদিন ওখানে ছিল, আগুন নেভাতেও পারেনি, আর আমার ভাইয়ের দেহও খুঁজে পায়নি। আমাদের বাড়ির পাশে আরো 2-3 জন ছিল, কারোই দেহ পাওয়া যাচ্ছে না, কোনো চিহ্নিত কিছুই পাওয়া যায়নি। সব বাবা টাবা সবাই কেঁদে কেঁদে আছে বলে সব ছাই, কিছুই পাচ্ছি না। কলকাতা থেকে থানা থেকে বলছে যে তোমরা আসো, ডিএনএ হবে, কি পাবে তাও জানি না আমরা। নরেন্দ্রপুর আগুনে নিখোঁজ পিংলারি আর এক যুবক বিশ্বজিৎ সাউ। ডিএনএ নমুনা দিতে বিশ্বজিতের পরিবার এলো কলকাতায়। ডিএনএ টেস্ট হবে, তবেই বোঝা যাবে বিশ্বজিৎ সাউয়ের কি পরিস্থিতি, দেহের কোনো অংশ কি অবশিষ্ট আছে